মোবাইল থানাধীন আমাদের সেনাকর্মী সাবেক ছাত্র সেনার সদস্য এবং ঢাকা মহানগরের সম্মানিত সাবেক সভাপতি মসজিদের ইমাম জনাব মাওলানা রইসের নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত বিষয়টা আজকের দিনে আমরা স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টা ছিল ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তুলেছিল। সেই মিথ্যা অভিযোগটা বলতে যেন লজ্জা হচ্ছে, ওনার বিরুদ্ধে বলাৎকার অভিযোগ এনেছিল। সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে একজন কলেজ ছাত্রের সাথে কিভাবে বলাৎকার করা হয়, এর চেয়ে বড় মিথ্যা অভিযোগ আর থাকতে পারে না। এটা হচ্ছে যে আমরা শুনেছি। যা হোক, এখন আজকের দিনে 3 দিন যাবৎ আমাদের সেই মোবাইল থানার সকল সেনাকর্মীরা, বাংলাদেশ আলোচনা জামাতের কর্মীরা মোবাইল থানা গিয়ে মামলা দায়ের করার জন্য ওখানে গিয়েছেন। দেখা যাচ্ছে সকাল থেকে ওসি সাহেব পলাতক এবং এসআই পলাতক। ওই মসজিদ, যে মসজিদের খুনিরা, যে মসজিদের মুসল্লিরা ওই ইমাম সাহেবকে, রইসকে হত্যা করেছে, সেই মসজিদের সেক্রেটারি পর্যন্ত পলাতক। ওই ইমাম সাহেবকে আনার পথে, গাড়িতে করে আনার পথে ওনাকে এক গ্লাস পানি চেয়েছিলেন। তিনি পানি মুখের সামনে নিয়ে সে এই যে দিদির আচরণ করেছিল, সেই থানা পুলিশ ওনার মুখের সামনে থেকে পানি নিয়ে নিয়েছে। এমনকি ওনাকে থানায় এনে নির্যাতন চালিয়েছেন। প্রায় 4 ঘন্টা যাবত ওনাকে গৃহবন্দী করে রেখেছেন। সেখানে কোনো প্রকার খাবার, পানি ইত্যাদি কিছু দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে আপনার মোবাইল থানায় ওনার আজকে স্ত্রী, সেই নিহত মরহুম রইসের স্ত্রী সাজেদা বেগম, তিনি 17 জনকে বিবাদী করে, আসামি করে মামলা রুজু করতে গেলে শুধুমাত্র সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে, কোনো প্রকার মামলা নথিভুক্ত করেনি। আজকের দিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই এলাকার মহিলারা পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা, মহিলারা, এলাকাবাসীরা, এমনকি মসজিদের যিনি মুতওয়াল্লি সভাপতি মুরব্বী, তিনি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন এটা ষড়যন্ত্রমূলক। গত 26 তারিখের পর থেকে ইমাম সাহেবের পিছনে কিছু দুষ্কৃতকারী লেগে আছে ওনাকে হত্যা করার জন্য, সেটা তারা করে দিয়েছে। আজকের দিন আমরা সকালবেলা দেখতে পেয়েছি ওই স্থানে কিছু মহিলারা, মা বোনরা এসে ইমাম সাহেবের পক্ষে খুনিদের বিরুদ্ধে ওনারা বক্তব্য দিচ্ছেন। ওনারা স্পষ্ট বলে দিয়েছেন সবাই একমত, এলাকাবাসীর সবার কারো পক্ষ থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বলাৎকার তো দূরের কথা, এই ইমাম সাহেবের সহজ সরল ইমামের বিরুদ্ধে এলাকাবাসীর কোনো অভিযোগ নাই। এই কথা বলার পরে একজন মহিলার বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলেছেন। ওনার বিরুদ্ধে এলাকার কিছু সন্ত্রাসী, এলাকার কিছু বদ আকীদার লোক ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইমাম সাহেব তাদেরকে কিতাব নিয়ে বসার জন্য চ্যালেঞ্জ করেছেন বহসের জন্য। তার প্রতিশোধ স্বরূপ এলাকার সন্ত্রাসীরা ইমাম সাহেবকে মারতে মারতে বলাৎকারের অভিযোগ দিয়ে ওনাকে খুন করেছে। এই জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, আপনার অনতিবিলম্বে সেই পলাতক পুলিশ অফিসার ওসিকে আপনার গ্রেপ্তার করুন, খুনিদেরকে গ্রেপ্তার করুন। যে সমস্ত মহিলারা খুনিদের বিরুদ্ধে বক্তব্য রেখে তাদের বাড়ি বাড়ি হামলা করা হচ্ছে, ভিডিওতে প্রমাণ রয়েছে। আগামীকাল ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বিকাল 3টায় যে বিশাল প্রতিবাদ সমাবেশ হবে এবং 4টা বাজে ধর্ম উপদেষ্টার বাসভবনে যাওয়া হবে। সেই কর্মসূচিগুলোকে যথাযথ বাস্তবায়ন করার জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।